রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl বর্তমানে শেয়ার বাজারে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অল্প কয়েক মাসের মধ্যেই শেয়ারটি কিন্তু প্রায় 3 গুণ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, মার্চ মাসে এই শেয়ারটি যখন 60 টাকার কাছাকাছি ট্রেড করছিল, তখন কিন্তু আমি বারবার বলেছি শেয়ারটি নেয়ার জন্য এখন সুবর্ণ সুযোগ। তো বর্তমানে এক একটি শেয়ারের দাম 156 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, তাহলে কিন্তু দেখব 150 টাকা 15 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 165 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 200 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এবং বন্ধুরা, শেয়ারটি যদি এই রেজিস্ট্যান্সটি ভাঙতে পারে, তাহলে কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি, তাহলে কিন্তু দেখব রেল বিকাশ নিগম লিমিটেড was incorporated in 2003 by the Government of India. It is engaged in the business of implementing various types of rail infrastructure projects assigned by MOR, including doubling, gas conversion, new lines, railway electrification, major bridges, workshop, production unit, and sharing of freight revenue with railways as per the concession agreement entered into with Ministry of Railways. তো বন্ধুরা, এই কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে এবং এই কোম্পানিটির ব্যবসা বলতে নিউ লাইন্স, কেস কনভার্সন, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ ইত্যাদি। তো বন্ধুরা, বর্তমানে রেলের যে ডেভেলপমেন্ট হচ্ছে এবং ফিউচারের যে চিন্তাভাবনা রয়েছে, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটির ডেভেলপ কেমনভাবে হবে। তো এই কোম্পানিটি যখন ডেভেলপড হবে, তখন কিন্তু এই কোম্পানির এক একটি শেয়ারের দামও বহু দূরে পৌঁছবে। হ্যাঁ বন্ধুরা, এক একটি শেয়ারের দাম অনেক বেড়ে যাবে। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি, 32,619 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 156 টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 199 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 49 টাকা 40 পয়সা। স্টক পি রয়েছে 22 শেয়ারটির বুক ভ্যালু 35 টাকা 10 পয়সা। কোম্পানিটি কিন্তু 1.36% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। ডিভিডেন্ড বলতে আমরা সেটিকে বুঝি, কোনো কোম্পানি এমন আছে যারা প্রফিট করলে সেই প্রফিটের কিছু লভ্যাংশ কিন্তু তাদের শেয়ার হোল্ডার, অর্থাৎ যাদের কাছে তাদের কোম্পানির শেয়ার রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেয়। এটিকেই কিন্তু ডিভিডেন্ড বলা হয়। তো সব কোম্পানি প্রফিট করলে কিন্তু ডিভিডেন্ড দেয় না। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 17.8%, যেখানে রিটার্ন অন ইকুইটি অর্থাৎ আরওই রয়েছে 20.8%। তো কোম্পানিটির আরওসি এবং আরওই কিন্তু বেশ ভালোই রয়েছে। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। যদি আমরা কোম্পানিটির ভালো দিকগুলি দেখি, কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ অফ 20.3% CAGR ওভার লাস্ট 5 years এবং কোম্পানি হ্যাজ বিন মেইনটেনিং এ হেলদি ডিভিডেন্ড পে আউট অফ 33%। তো কোম্পানিটির কিন্তু দুটি দিকই বেশ ভালো। কোম্পানিটি
গত 5 বছরে প্রতি বছর 20.3% সিএজিআরে তাদের প্রফিট বাড়িয়ে চলেছে এবং কোম্পানিটি কিন্তু 33% ডিভিডেন্ড দিচ্ছে। যদি আমরা কোম্পানিটির খারাপ দিকগুলি দেখি, গত কোয়ার্টারে কিন্তু এই কোম্পানিটি 5.36% তাদের প্রমোটার হারিয়েছে। তো এগুলি কিন্তু দেখে আমরা অনেকটাই বুঝতে পারি কোম্পানিটি ফিউচারে কোন দিকে এগোতে পারে। জুন 2021 অনুযায়ী কোম্পানির সেলস 3,869 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 4,026 কোটি টাকা এবং ডিসেম্বর 2021-এ 5,049 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 6,438 কোটি টাকা, যেখানে জুন 2022-এ 4,641 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022-এ 4,909 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022-এ 5,012 কোটি টাকা এবং মার্চ 2023-এ 5,720 কোটি টাকা। জুন 2023-এ কোম্পানির সেলস 5,572 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 4,914 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির সেলস কিন্তু বেড়েই চলেছে। কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অপারেটিং প্রফিট। জুন 2021 অনুযায়ী কোম্পানির অপারেটিং প্রফিট 228 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 319 কোটি টাকা এবং ডিসেম্বর 2022-এ 276 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 374 কোটি টাকা এবং জুন 2023-এ 349 কোটি টাকা, সেখানে সেপ্টেম্বর 2023-এ 298 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির অপারেটিং প্রফিট কিন্তু বেশ ভালোই রয়েছে। এতে কিন্তু বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু দিনের পর দিন ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে। জুন 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 232 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 359 কোটি টাকা এবং জুন 2023-এ 343 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 394 কোটি টাকা। তো বন্ধুরা, প্রত্যেক কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস। জুন 2021 অনুযায়ী ইপিএস ছিল 1.11, যেখানে মার্চ 2023-এ 1.72 এবং জুন 2023-এ 1.65, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1.89। তো বন্ধুরা, কোম্পানির ইপিএস কিন্তু বেড়েই চলেছে। ইপিএস কথার অর্থ হলো আর্নিং পার শেয়ার। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি সেলস দেখি তাহলে কিন্তু দেখব মার্চ 2016-এ ছিল 4,540 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 7,597 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 14,531 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 19,382 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 20,282 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির সেলস কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এবং ফিউচারেও কিন্তু এই কোম্পানির সেলস আরও বাড়বে বলে আশা করা যায়। এবং কোম্পানির ইয়ারলি প্রফিট গ্রোথ যদি আমরা দেখি, অপারেটিং প্রফিট দেখি, মার্চ 2016-এ ছিল 217 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 382 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 773 কোটি টাকা এবং মার্চ 2022-এ 1,183 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,247 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর অপারেটিং প্রফিট কিন্তু বেড়েই চলেছে। যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি 5 বছরে 22%, যেখানে 3 বছরে 12% এবং যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি 5 বছরে 20%, যেখানে 3 বছরে 23%। তো বন্ধুরা, কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু বেশ ভালোই। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1,337 কোটি টাকা, যেখানে মার্চ 2018 অনুযায়ী 1,839 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 3,034 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ
3,551 কোটি টাকা এবং মার্চ 2022-এ 4,240 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 5,240 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বড়োয়িংস। মার্চ 2016-এ ছিল কোম্পানির বড়োয়িং 2,624 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 2,259 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 4,257 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 5,931 কোটি টাকা এবং মার্চ 2022-এ 6,643 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 6,441 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির রিজার্ভ এবং বড়োয়িং দেখে বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 72.84%, যেখানে এফআইয়ের কাছে 2.32% এবং ডিআই এর কাছে 5.83%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 19.01%। তো বন্ধুরা, যদি আমরা এফআইআর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব মার্চ 2022 অনুযায়ী 0.84%, যেখানে জুন 2022 অনুযায়ী 0.95% এবং মার্চ 2023 অনুযায়ী 1.53%, যেখানে সেপ্টেম্বর 2023 অনুযায়ী 2.32%। তো বন্ধুরা, প্রতি কোয়ার্টারে এফআইআর স্টেক কিন্তু বেড়েই চলেছে। কোনো কোম্পানিতে যখন এফআইআর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তাছাড়া বন্ধুরা, ভারতীয় রেল যেভাবে দিনের পর দিন ডেভেলপ হচ্ছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই কোম্পানিটি ফিউচারে কোন দিকে এগোতে পারে। তো বন্ধুরা, যখন কোনো কোম্পানি এগিয়ে যাবে তখন কিন্তু তার শেয়ারের দামও অনেকটাই বাড়বে। তাই শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 12 থেকে 15,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।